সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনাদের মোবাইলগুলো একটু বন্ধ রাখার জন্য। সবাই বসে করতে পারেন। পিছনে পিছনে আইলেন 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 বেশি যান আইলেনের উপরে আইলেনের উপরে গিয়ে ওঠা ওটা তো ঘুরায় আইন আসতে ক্যামেরা নিচে রাখি নিচে হালকা নিচে রাখি এমনি এমনি কোন ইচ্ছা করে নিচে রাখি আজকের এই প্রতিবাদ সভা প্রতিবাদ বিভিন্ন সংগঠনের বিভিন্ন এরিয়ার বিভিন্ন মন্দিরের এবং সর্বস্তরে সনাতনী ভক্তবৃন্দ সনাতনী বন্ধুগণ সবাইকে আমরা আমাদের আজকের এই মহৎ অনুষ্ঠানে স্বাগত জানাই। সারা দেশব্যাপী যে কোনো সময় কোন আন্দোলন হলে আমরা সনাতন ধর্মাবলম্বীরা খুবই কথা হয়ে যায়। দর্শক তারা বলতেছেন যে কোনো সরকার পরিবর্তন হলে হিন্দুদের উপর আক্রমণ হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। দেখুন সিলেট শহীদ মিনারের সামনে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তারা আন্দোলন করতেছেন। আমরা
পর্যায়ে ব্যক্ত করার জন্য অনুরোধ করেছি বক্তব্য শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি সবাই একসাথে তাকে বাসের বাসুরি আর হাতে তুলছ আর বাসুর চলে নাই। এখন আমাদের হাতে চক্ষ, এখন আর আমরা বাকি প্রত্যেকটা সময় আমরা সংগ্রাম চালানি চালিয়ে যাচ্ছি। আর কতদিন আমরা নিজেকে করবো, আর কত আমরা ঘরে থাকবো, আর ঘরে থাকা যাবে না। আজকে আমরা এখানে কেন এসেছি? প্রতিবাদ আমার বিশেষ সমাজে একটা কথা আছে। আমরা দেখি না আমাদের যে জেনারেশন, আমরা এখানে কি দেখি, তারা প্রত্যেকটা সময় যখনই সংখ্যালঘুর উপরে আক্রমণ হয় তখন সেটা বলে না খুঁজো, এটা খুঁজো, এরকম কিছু হচ্ছে না, এটা হচ্ছে করছে। আরে ভাই আমি আমার ঘর ভাঙছে, আমার মা উঠছে, আমার মায়ের আচরণ চলছে, আমার মন্দির ভাঙছে, আমি আর চুপ থাকবো না। এখন আমরা এটাই বলতে চাই, প্রত্যেক মন্দির ও মন্দিরে আসতে থেকে প্রত্যেক ঘরে ঘরে আসতে হবে প্রতিরোধ করে থাকবে। বসেন না, বসেন না। একটা ছবি সবাই আমার সাথে বলবেন যারা প্রতিবাদী তাদের সাথে করতে আছে, অত্যাচারিত যারা দাঁড়ানকারী তাদের ধ্বংস অনিবার্য। সবার পক্ষ থেকে বলতে চাই, বাংলার মাটিতে, স্বাধীন বাংলার মাটিতে কোন অন্যায়কারী আশ্রয় হবে না, হবে না, হবে না। অন্যায়কারী কারা, কে বা কারা করতেছে, এই সংখ্যালঘুদের মধ্যে কারা নির্যাতন করতেছে। এখন আমার মন্দিরের প্রতিমা কি দোষ করেছিল? আরে কি দোষ? আমার বোন কি দোষ করেছিল? আমার ভাইকে কেন মারা হলো? আমার বাবা মায়ের মায়ের তথ্যকে কেন ধ্বংস করা হলো? আমার মন্দিরের বিগ্রহে কেন অগ্নিসংযোগ করা হলো? সকলের প্রতি অনেক অন্যায় করেছে। কোন ধর্মের না, কোন জাতের না, কোন গোষ্ঠীর না, এরা সন্ত্রাসী, এরা দুর্বৃত্ত। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এদের বিরুদ্ধে একতা করে তুলুন। একতাই শক্তি। জেগেছে, জেগেছে, আমরা এখন পেশ করি। এক দাবি, এক দফা মানতে হবে, 8 দফা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রী বন্ধু প্রীতম দাস ব্রহ্মচারী।
সভাপতি শ্রবণ সঙ্গী আজকে এই আজকের এই চরম সত্ত্বেও ইসলাম বাংলাদেশ সিলেট বিভাগের সম্মানিত সভাপতি আমি কিছু কথা বলছি আপনাদের কাছে। আমাদের দুঃখ সদা সর্বদা আমাদের উপরে বাংলাদেশে কিছু হবে আমরা বলি আমাদের উপরে হামলা হয়, আমরা সেটা মেনে নিতে রাজি নই। আমরা জানতে চাই আমরা এর আগে বিভিন্ন প্রতিবাদ করায় দলীয় সরকার যখন ছিল আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রতিবাদ জানালেও তারা আমাদেরকে আইন ওয়াশ করেছেন, তারা দেখিয়েছেন যে আমরা অমুককে বলেছি তমুককে বলেছি, একজনেরও বিচার হয় নাই বলে তারা ধীরে ধীরে ভেঙে দিয়েছে। দুষ্কৃতকারী কোন জাতি নেই, সে হিন্দু নয়, মুসলিম নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, সে কোন জাতির নয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে যেভাবে প্রতিবাদ পেয়েছে সরকার সেটা হাতে নিতে বাধ্য থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই ধর্মটা হলো শান্তির ধর্ম, ছাত্রদের ধর্ম, সনাতন ধর্ম। এই ধর্মে কোনো উগ্রবাদিতা নেই, সেই ধর্মে কোনো লোকজনাল নেই, সেই ধর্মে কোনো দর্শন নেই। তাই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এখানে কম করে হলো তারা সিলেট জেলা থেকে 50,000 ভাই বোন মা মহিলা উপস্থিত হয়েছেন। এই থেকে চলে যাওয়ার সবাইকে কেউ কেউ বলছেন 100 লোক, লাখো লাখো লোক দেখতেছি না আমি, হতে পারে। তাই লোক হলে আসতে বলে দিচ্ছি, যদি কোনো হামলা হয় প্রতিবাদ করবেন, দৌড়ে পালিয়ে প্রত্যেকের মন্দির, প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের ঘর, প্রত্যেকটি মানুষকে আমরা রক্ষা করবো। অমুককে আঘাত করেছে, আমাকে করে নাই, সেটা হবে না। আঘাত করলে সেই আঘাতটা সনাতনী সমাজের উপরে আসবে। আমাদের প্রতিবাদ আমি আহ্বান জানাবো, তিনিও বলেছেন কেন সনাতন ধর্মের উপরে হবে, তারা বলেছেন সত্য বলে কথা। ছাত্র ভাইদের দাবি বলছি, তাই এই ধর্মকে রক্ষা করো, প্রতিষ্ঠানকে রক্ষা করো, সবাইকে বক্তব্য রাখবেন। সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশ প্রতিবাদ সমাবেশে আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি তাদের কি করছি। আজ আমি হিন্দু সমাজের একজন সাধারণ মানুষ হিসেবে আজ আমি আমার প্রতিবাদ, আমার মনের দুঃখ আজ আপনাদের কাছে বিচার চাই। আজ আমার মনে যে আগুন জ্বলছে, সেই আগুন প্রতিটা হিন্দু ঘরে যে আগুন জ্বলেছে তা আজ আমার মনে রক্ষা করে হচ্ছে। আজ